মাছে ভাতে বাঙালির যেমনি মাছ ছাড়া চলে না, ভাতের শেষ পাতে আবার চাটনিটারও কিন্তু দরকার হয়। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন আমের চাটনি, সেটাও আবার একটা সিক্রেট মশলা দিয়ে, যার জন্য অনুষ্ঠান বাড়িতে চাটনিটা এতটাই টেস্টি হয়। 5টা কাঁচা আম লম্বা টুকরো করে কেটে নিয়েছি, খোসা সমেত চাটনিটা বানাবো। আমি 1 গামলা জলে 1/2 চামচ হলুদ দিয়ে আমগুলোকে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। এবার গ্যাস অন করে 2 চামচ সর্ষের তেল গরম করে 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, আর 1/2 চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা অবশ্য তোমাদের পছন্দ মতন দেবে, কারণ আমি খুব সামান্যই লঙ্কার গুঁড়োটা দিলাম, আর কোনো মশলা দেব না। এবার এই মশলাগুলো দিয়ে আমগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা ভাজা হলেই হবে। তারপরে আমি দিয়ে দেবো 1 গ্লাস মতন জল, কারণ আমগুলো তো সেদ্ধ হতে হবে, তাই 1 গ্লাস জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। আমের চাটনির জন্য একটা মশলা বানাবো, তার জন্য একটা ননস্টিকের তাওয়া বসিয়েছি। এতে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, মেথি আর মৌরি দুটো মিলিয়ে 1/2 চামচ দিলাম, 1 চামচ জিরে দিলাম। এই মশলাগুলো ভালো করে ভেজে নেব, তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। জানো তো, এই মশলাটা দেওয়ার কারণেই অনুষ্ঠান বাড়ির চাটনিটা এতটা টেস্টি হয়। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো আমটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এখানে 5টা আমের জন্য প্রায় 1/2 কিলোর মতন আমার চিনি লেগেছে, কারণ আমগুলো ভীষণ টক ছিল। তোমাদের আম কীরকম টক সেই অনুযায়ী তোমরা চিনিটা দেবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই করে দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা মেল্ট হচ্ছে, কারণ চিনি মেল্ট হয়ে গেলে আমের চাটনিটা আর একটু পাতলা হয়ে যাবে। এবার হাই ফ্লেমেই আরও 5-7 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেব আমি যে ভাজা মশলাটা করলাম 1 চামচ, সেই ভাজা মশলাটা দিয়ে দেব। তবে এখানে আমি যতটা পরিমাণ চাটনি করেছি সেই পরিমাণই ভাজা মশলা করেছি, পুরোটাই দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ভালো করে আবারও গ্রেভিটা ফুটিয়ে নেব। চাটনির গ্রেভিটা তোমরা যেমন ঘন রাখবে সেই অনুযায়ী একটু কম বেশি ফুটিয়ে নেবে। আমি আরও 5-7 মিনিট ফুটিয়ে নিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে চাটনিটা কতটা লোভনীয় হয়েছে। এই চাটনি তোমরা একদিন বেশি করে বানিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে মাসখানেক পর্যন্ত খেতে পারবে। বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।